গুসকরা মহাবিদ্যালয় থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গুসকরা মহাবিদ্যালয় মাধ্যমিক পাশে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করছে। এখানে পশ্চিমবঙ্গে 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাই আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। এছাড়াও শুধুমাত্র মাধ্যমিক কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করতে পারবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে একাধিক শূন্য পদে গুসকরা মহাবিদ্যালয় নিয়োগ করেছে। সো কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, কিভাবে আবেদন করবে, কবে ইন্টারভিউ রয়েছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমরা চলে আসবে গুসকরা মহাবিদ্যালয় অফিসিয়ালি ওয়েবসাইটে। এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে গেলে গুগল ক্রোমে টাইপ করবে গুসকরা মহাবিদ্যালয় .org। এটি সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবে, বা তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে আসতে পারো। সো এখানে আসার পর দেখো প্রথম নম্বরে একটি নতুন নোটিফিকেশন জারি করেছে, যেখানে অবশ্যই জানিয়ে দিচ্ছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ এনটি স্টাফ, এখানে ইংলিশ বলে রয়েছে। সো ইংলিশ নোটিফিকেশন যারা বুঝতে পারো, সো এই ইংলিশ নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারো। আর যারা ইংলিশ বুঝতে পারো না, তারা অবশ্যই এখানে দ্বিতীয় নোটিফিকেশনটি রয়েছে, যেখানে বেঙ্গলিতে রয়েছে। সো এখানে ক্লিক করলেও তোমরা বাংলা ভার্সনটা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড বলে এইখানে দেখতে পাচ্ছ একটি লোগো রয়েছে, এই লোগোতে ক্লিক করলে সরাসরি তোমরা এই অফিসিয়ালি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। গুসকরা মহাবিদ্যালয় থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি 3 ফেব্রুয়ারি 2021 সালে প্রকাশিত হয়েছে, যার রেফারেন্স নম্বরটা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়াও অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখতে পাচ্ছ 01/2021। সো এখানে অবশ্যই আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক করতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হলে এক্ষেত্রে আবেদন করতে পারবে। একাধিক পোস্টে নিয়োগ করছে, নন টিচিং স্টাফ পোস্টে নিয়োগ করছে। সমস্ত পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক কোয়ালিফিকেশন থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও অষ্টম শ্রেণী পাশেও তোমরা আবেদন করতে পারবে। সো প্রথম যে পোস্ট রয়েছে সেটি হলো তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ করছে। এখানে জেনারেলদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে, বেতন দেওয়া হবে 5400 থেকে শুরু হবে। এছাড়াও তোমাদের 25,200 টাকা ম্যাক্সিমাম বেতন হবে। এছাড়াও গ্রেড পে পাবে তোমরা 2600 টাকা। এখানে আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, সাথে বাংলা লিখতে বলতে জানতে হবে। এছাড়াও 2 বছর অভিজ্ঞতা থাকলে তোমরা বেনিফিট পাবে। আর যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলেও এক্ষেত্রে আবেদন করতে পারবে। এছাড়াও দ্বিতীয় যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো ক্লার্ক এলডি ক্লার্ক পোস্টে নিয়োগ করছে ডে সেশনের জন্য। এখানে একটি ভ্যাকান্সি রয়েছে জেনারেলদের জন্য। 5400 থেকে বেতন শুরু হবে, 25,200 টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও গ্রেড পে পাবে 2600 টাকা। এখানেও মাধ্যমিক পাস হলে আবেদন করতে হবে, সাথে বাংলা লিখতে বলতে জানতে হবে। এছাড়াও তারপরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো তোমাদের লাইব্রেরি ক্লার্ক পোস্টে নিয়োগ করছে। এখানে জেনারেলদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে, 5400 থেকে বেতন শুরু হবে। এছাড়াও 25,200 টাকা বেতন দেওয়া হবে, গ্রেড পে পাবে 2600 টাকা। এখানেও আবেদন করতে গেলে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, সাথে বাংলা লিখতে বলতে অবশ্যই জানতে হবে। তারপরে দেখো 4 নম্বরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার পোস্টে নিয়োগ করছে, গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে। এই তিনটি যে প্রথম তিনটি দেখালাম সেগুলি গ্রুপ সি পোস্টে নিয়োগ করাচ্ছে। 4 নম্বর যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে। জেনারেলদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে, বেতন 4900 থেকে শুরু হবে এবং ম্যাক্সিমাম যে বেতন দেওয়া হবে সেটি হচ্ছে 16,200 টাকা। 1800 টাকা তোমরা গ্রেড পে পাবে। এখানে আবেদন করতে গেলে বাংলা বলতে লিখতে জানতে হবে, সাথে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং কম্পিউটার নলেজ জানতে হবে, এমএস অফিস সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবে। তারপরে যে পোস্টে নিয়োগ করছে সেটি হলো গার্ড পোস্টে নিয়োগ করছে, গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে। এখানে জেনারেলদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে, 4900 থেকে বেতন শুরু হবে, 16,200 টাকা ম্যাক্সিমাম বেতন হবে, গ্রেড পে 1700 টাকা পাবে। এখানে আবেদন করতে গেলে বাংলা লিখতে বলতে জানতে হবে এবং অষ্টম শ্রেণী পাস হতে হবে। তারপরে যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো পিয়ন পোস্টে নিয়োগ করেছে ডে সেশনের জন্য। এখানে জেনারেলদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে, বেতন তোমাদের 4900 থেকে শুরু হবে এবং 16,200 টাকা ম্যাক্সিমাম বেতন দেওয়া হবে। এছাড়াও তোমাদের গ্রেড পে দেওয়া হবে 1700 টাকা। এখানে আবেদন করতে গেলে অষ্টম শ্রেণী পাস হতে হবে, সাথে বাংলা লিখতে বলতে জানতে হবে। নম্বর পোস্টে যেটি নিয়োগ করেছে সেটি হলো পিয়ন পোস্টে নিয়োগ করেছে, গ্রুপ ডি পোস্টে ডে সেশনের জন্য। এখানে ওবিসি এদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে, এখানে একটি তোমাদের ভ্যাকান্সি রয়েছে ওবিসি এদের জন্য। 4900 থেকে বেতন শুরু হবে, 16,200 টাকা ম্যাক্সিমাম বেতন দেওয়া হবে। এছাড়াও গ্রেড পে পাবে তোমরা 1700 টাকা। এখানে আবেদন করতে গেলে অষ্টম শ্রেণী পাস হতে হবে, সাথে অবশ্যই বাংলা বলতে লিখতে জানতে হবে এবং অবশ্যই কম্পিউটারের এমএস অফিসের ধারণা থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবে। 8 নম্বর পোস্টে যেটি নিয়োগ করছে সেটি হলো কর্মবন্ধু পোস্টে নিয়োগ করছে। এখানে পার্ট টাইম বেসিক নিয়োগ করাচ্ছে মর্নিং সেশনের জন্য। এসসিদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই বেতন 3000 টাকা দেওয়া হবে এবং এটি পার্ট টাইম জব, সো সেজন্য কিন্তু বেতনটা কম রয়েছে। এখানে আবেদন করতে গেলে শুধুমাত্র 8 পাস হতে হবে, সাথে অবশ্যই বাংলা লিখতে বলতে জানতে হবে। কর্মবন্ধু
অন পার্ট টাইম বেসিস ডে সেশনের জন্য নিয়োগ করছে। এখানে জেনারেলদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এটি পার্ট টাইম জব বলে এখানে বেতন তোমাদের 3000 টাকা দেওয়া হবে এবং কোনো প্রকার তোমাদের গ্রেড পে দেওয়া হবে না। এখানে অবশ্যই 8 পাস হলে আবেদন করতে পারবে এবং বাংলা লিখতে বলতে জানতে হবে। তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো ডিএ বা টিএ দেওয়া হবে না, শুধুমাত্র তোমাদের অবশ্যই বেতন এবং গ্রেড পে দেওয়া হবে। এছাড়াও এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে বয়স সীমা হতে হবে 18 থেকে 40 বছর পর্যন্ত। এছাড়াও এসসি এসটি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির হয়ে থাকলে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বয়স সীমা 1 জানুয়ারি 2021 সালে হিসেবে ধরতে হবে। সো এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের যদি গ্রুপ সি পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে চাও তাহলে অবশ্যই তোমাদের অফলাইনে আবেদন করতে হবে এবং যারা অবশ্যই গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে চাইছো তাদের কোনো প্রকার আবেদন করতে হবে না, কারণ যে সমস্ত গ্রুপ ডি পোস্টে নিয়োগ করছে সেগুলির ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউয়ের বেসিকে নিয়োগ করা হবে। অর্থাৎ যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাদের সমস্ত ডকুমেন্ট এবং এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে সেটা প্রিন্ট আউট করে তোমাদের নিয়ে যেতে হবে। এবং যারা গ্রুপ সি পোস্টে আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে রিটেন পরীক্ষা হবে, সেজন্য তোমাদের অবশ্যই আগে থাকতে আবেদন করতে হবে। তো যারা গ্রুপ সি পোস্টে আবেদন করতে চাইছো তাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট বার করতে হবে। এখানে কোন পোস্টে আবেদন করতে চাইছো সেটা লিখবে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা লিখবে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এই অফিসিয়ালি নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে। এনে একটি পিকচার অ্যাড করবে এবং একটি ইজি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এটা তোমরা A4 সাইজে প্রিন্ট আউট বার করে নেবে এবং তোমাদের কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, যেগুলি হচ্ছে অবশ্যই তোমাদের এজ প্রুফের সার্টিফিকেট দিতে হবে, একাডেমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিতে হবে, এছাড়াও কাস্টের হয়ে থাকলে অবশ্যই কাস্টের সার্টিফিকেট দিতে হবে, এছাড়াও কম্পিউটার নলেজের সার্টিফিকেট দিতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজ তোমাদের অবশ্যই সেলফ অ্যাটেস্টেড তোমাদের পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। এছাড়াও তোমাদের অবশ্যই নলেজ থাকে, যদি ওয়ার্কিং নলেজ বা এক্সপিরিয়েন্সের যদি থাকে তাহলে অবশ্যই সেই সার্টিফিকেটটা অ্যাটাচ করতে পারো, আর যদি না থাকে দিতে হবে না। এছাড়াও রেসিডেন্সি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে একটি দিতে পারো। এছাড়াও তোমরা যদি ফিজিক্যালি ডিসেবল হয়ে থাকো অর্থাৎ পিডব্লিউ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেটটা তোমাদের অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে একটি মুখ বন্ধ খামের ওপরে তোমাদের লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে আবেদন করতে চাইছো সেটা লিখে দেবে। লেখার পর তোমাদের এখানে দেখো অবশ্যই একটি ঠিকানা দিয়ে দিয়েছে, এই ঠিকানায় তোমাদের অবশ্যই পাঠিয়ে দিতে হবে। পশ্চিমবঙ্গে 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। এই ঠিকানায় তোমাদের রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, নর্মাল পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না। অবশ্যই রেজিস্টার পোস্ট বা তোমরা অবশ্যই স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এবং তোমাদের অবশ্যই আবেদন করার শেষ তারিখ রয়েছে 19 ফেব্রুয়ারি 2021 সালে বিকেল 5টা পর্যন্ত। এই প্রসেসটা যেটা দেখালাম অ্যাপ্লিকেশন প্রসেসটা, সেটা হচ্ছে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত গ্রুপ সি পোস্টে নিয়োগ করেছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের আবেদন করতে হবে। এবং অষ্টম শ্রেণী পাশে যে সমস্ত গ্রুপ ডি পোস্টে নিয়োগ করেছে সেগুলির ক্ষেত্রে কোনো প্রকার তোমাদের আবেদন করতে হবে না। ফর্মটা দেখালাম সেটা প্রিন্ট আউট বার করতে হবে এবং যাবতীয় যে সমস্ত ডকুমেন্ট বললাম সেগুলো তোমাদের অ্যাটাচ করার পর তোমাদের অবশ্যই ইন্টারভিউয়ের দিন কলেজের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় অবশ্যই তোমাদের পৌঁছে যেতে হবে। পিওন পোস্টে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে ওয়াক-ইন ইন্টারভিউ রয়েছে 20 ফেব্রুয়ারি 2021 সালে। অবশ্যই তোমাদের রিপোর্টিং করতে হবে 10টা থেকে 11:30টার মধ্যে এবং তোমাদের ভেন্যু রয়েছে ইন্টারভিউয়ের, এখানে দেখতে পাচ্ছ একটি ঠিকানা রয়েছে, পূর্ব বর্ধমানের একটি ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমাদের চলে যেতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে। কোনো প্রকার আবেদন করতে হবে না গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। যে প্রসেসটা দেখালাম অ্যাপ্লিকেশনের সেটা গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে। এছাড়াও কর্মবন্ধু পোস্টে যারা আবেদন করবে তাদের 20 তারিখ ইন্টারভিউ রয়েছে, 12টা থেকে তোমাদের 1টার মধ্যে অবশ্যই রিপোর্টিং করতে হবে। ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার পোস্টে যারা আবেদন করবে তাদের 21 তারিখ ইন্টারভিউ রয়েছে, 10টা থেকে 11:30টার মধ্যে রিপোর্টিং করতে হবে। এছাড়াও গার্ড পোস্টে যারা আবেদন করেছে তাদের 21 ফেব্রুয়ারি 2021 সালে ইন্টারভিউ রয়েছে, এখানে 12টা থেকে 1:30-এর মধ্যে ইন্টারভিউয়ে পৌঁছে যেতে হবে। ভেন্যু সমস্ত ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটি ভেন্যু রয়েছে, ভেন্যুটা তোমরা অবশ্যই স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের অবশ্যই চলে যেতে হবে। ডি পোস্টের ক্ষেত্রে কোনো প্রকার কিন্তু আবেদন করতে হবে না, যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন সমস্ত ডকুমেন্ট এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা প্রিন্ট আউট বার করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের নিয়ে চলে যেতে হবে। কিন্তু গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন প্রসেস দেখে দিচ্ছি সেভাবে কিন্তু করতে হবে। সো গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে। ক্লার্ক এবং লাইব্রেরি ক্লার্ক যে পোস্টগুলিতে নিয়োগ করেছে সেক্ষেত্রে রিটেন এক্সাম হবে 150 মার্কসের। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে টোটাল রিটেন এক্সামে 150 নম্বর রয়েছে, কম্পিউটার টেস্টে 50 নম্বর রয়েছে। এছাড়াও তোমাদের অবশ্যই এখানে ইন্টারভিউয়ে 20 নম্বর রয়েছে, অর্থাৎ 220 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবং অবশ্যই পরবর্তীকালে তোমাদের এক্সাম ডেট এবং তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের অবশ্যই নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া অফিসিয়ালি ওয়েবসাইটেও তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। সো এখানে তোমাদের অবশ্যই আবেদন করার শেষ তারিখ রয়েছে 19 ফেব্রুয়ারি 2021 সালে গ্রুপ সি পোস্টগুলির ক্ষেত্রে। এবং গ্রুপ ডি পোস্টগুলির ক্ষেত্রে অবশ্যই জানিয়ে দিয়েছি ইন্টারভিউয়ের দিন তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে যেতে হবে। অবশ্যই তোমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে রয়েছে, সো সেখানে তোমাদের কিন্তু পোস্টিং হবে। সো ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি প্রার্থী এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।